গোটা রাজ্যে সুশাসন চলছে। এই তো গেল কিছুদিন আগেও আমরা ঘটাকড়ায় সুশাসনের দ্বিতীয় পর্ব উপলব্ধি করেছি। প্রতিনিয়ত সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা খরচ করে পথের মোড়ে মোড়ে ফ্ল্যাক্স লাগিয়ে রকমারি বিজ্ঞাপন টাঙিয়ে দাবি করা হচ্ছে সুশাসন চলছে ত্রিপুরা রাজ্যে। কেমন সুশাসন? এই ব্যাখ্যায় রাজ্যের শাসক দলের নেতামন্ত্রী এমনকি সিকে আদুলিরা পর্যন্ত দাবি করছে এই রাজ্যের চেহারা বদলে গেছে, এই রাজ্য বিকশিত হচ্ছে, এই রাজ্য উন্নত হচ্ছে, দাবি মানিক সাহাদের। তবে বাস্তব আজকের দিনেও দাবি করে ত্রিপুরা রাজ্যের এমন এলাকা তৈরি হয়েছে এখন যেখানে মানুষ অসুস্থ মৃতপ্রায় রোগীকে হাসপাতাল নিয়ে যেতে পারছে না শুধুমাত্র সরকারের দূরদর্শিতার অভাবে। আজকের এই প্রতিবেদনে দেখা যাচ্ছে অসুস্থ রোগীকে কাঁধে করে দীর্ঘ 2 থেকে 2.5 কিলোমিটার এনে তারপর হাসপাতালের উদ্দেশ্যে নিতে হচ্ছে। ঘটনা খোয়াইয়ের আরডি ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকাতে। এই এলাকাতে রাস্তা নেই, ঘটনা তা না, বাম আমলেই রাস্তা নির্মাণ করা হয়েছিল। তবে এই সময়ের মধ্যে সরকার বিকল্প যাতায়াতের ব্যবস্থা না করে উন্নত ত্রিপুরার স্বপ্ন দেখাতে গিয়ে গোটা এলাকাকেই প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। স্বাভাবিকভাবেই ফল ভোগ করতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। অন ক্যামেরায় পেশি শক্তির ভয়ে কেউ কিছু না বললেও সাধারণ মানুষের চেহারা বর্ণনা করছে অনেক হয়েছে, আর না এবার অন্য ত্রিপুরার চিত্র অঙ্কন করার প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আর ইসেটটা খোলা রাখতো তবে তো ভালো হতো। জিওটা বাকি একই কাজ লাগবে একটা আগে পরে জিওটা আবার যদি এদিকে মাংসটা যা তুমি যাও আগে। হ্যাঁ ঠিক আছে লো 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 ব্যাকটা নেই কেন? এক কাক বলো এই কাক গুলবো কত বারো দিকে যাও তুই দিকে যা তুই আর গুড় তিন আর গুড় এই ইন্দা গুড় আটটা দেখো। ইফারে দিকে পালাদিন বাউন্ডারিতে আর বাপের মাথার সময় বৃষ্টির দিন হাম করতে আর রাস্তা দিয়ে দিতে এই আটটা যেমন শক্ত হয়েছে না আবার আজকে আঙুলে টাইম নিতেছে ওই নিয়ে আইও তো কাক গুলবো কত বারো দিকে যাও তুই দিকে যা তুই আর গুড় তিন আর গুড় এই ইন্দা গুড় আটটা দেখো। ইফারে দিকে সেখানে গেলে এই